সবই মায়া, সবই মায়া, সবই মায়া, সবই মায়া, সবই। হরিপুর নামে গ্রামে সামান্য এক গৃহশিক্ষক হলো এই ঝন্টু বাবু। সামান্য কিছু ছাত্রছাত্রী পড়িয়ে তার যা 2 টাকা আয় হতো তাই দিয়েই তাদের সংসার চলে যেত। আর ইনি হচ্ছেন শম্পা দেবী। তাদের 1 বছর হয় বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। আজ কিন্তু চাউমিনটা বিশাল রান্না হয়েছিল। সে ততনে রোজই হলো, যাই রান্না করি না কেন কোনোদিন কি খারাপ বলো? না গো, সত্যি বলছি, হেভি রান্না হয়েছিল। তবে নুনটা একটু কম হয়েছিল বলো। তা যা বলেছ, নুনটা বড্ড কম হয়েছিল। আর চাউমিনের ভিতরে পেঁয়াজগুলো যেন ভাজাই হয়নি, কেমন জানি কাঁচা কাঁচা ছিল। দেখলে, বেরিয়ে গেল তো পেটের কথা। যাও, কাল থেকে রান্না করে খাবে। বউ, ও বউ, আমি তো এমনে বলেছি। যাও, তুমি কথা বলবে না আমার সাথে, চুপ করে শুয়ে পড়ো। এভাবেই তারা খুনসুটি করতে করতে সেদিন রাতে শুয়ে পড়ে। পূর্ণিমার চাঁদ আকাশ জুড়ে ঝলমল করছে। আলোর ছটায় গ্রাম্য পরিবেশের নৈশরূপ যেন ফুটে উঠেছে। কোথাও ঝোপের আড়ালে শিয়ালের দল ডেকে উঠছে, আবার কোথায় গাছের ডালে পেঁচারা ডাকছে। ও ওরে বাবা রে, পেটটা ভীষণ কনকন করছে রে। বউয়ের হাতের চাউমিন খেয়ে পেটের তার বোধহয় কেটে গেল। নাও, বউয়ের হাতে চাউমিন খেয়েছি, এখন বের করে এসি। বউ, ও বউ, কই গো? দি হলো। বউ ডাকছে আমাকে, যেতে হবে। কে ডাকছে এত রাতে? যেতে হবে না, শুয়ে পড়ো। ওহো, তুমি তো বুঝতে পারছো না, না গেলে যে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। সত্যি বাবা, প্রত্যেকদিন রাতে তোমার যা অভ্যাস হয়েছে, যাও করে এসবে। তুমি ঘরের দরজা একটু আটকিয়ে শো, আমি এক্ষুনি আসছি। আরে, দূরে একটা বউ দাঁড়িয়ে না? কি ব্যাপার, এত রাতে বউটা এখানে কি করছে? আশপাশেও তো কেউ নেই, নিশ্চয়ই 2 নম্বরই ধান্দা আছে। আজকে হাতে নাতে ধরবো, কিছুক্ষণ অপেক্ষা করি। আরে, এত দেরি হয়ে গেল, কেউ তো আসছে না, আর বউটাও তো যাচ্ছে না। আমার বউটা তো ঘুমাচ্ছে। যাই, এই তালে একটু ভাব জমাই। এ কি, আমি যতই এগোচ্ছি বউটাও তো ততই এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমাকে দেখে ভয় পেয়েছে। বউটা দাঁড়াচ্ছে না কেন? আর বউটা ওই শেওড়া গাছের দিকে এগিয়ে যাচ্ছে কেন?
আমি কোথায়? এ তো ক্ষেতের মাঝ বরাবর চলে এসেছি। এ কি, বউটা কোথায় গেল? এই তো ছিল, কোথায় গেল? গাওটা কেন শিউরে উঠছে? মনে হয় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। বউটার পিছু নেওয়া মোটেও আমার উচিত হয়নি। এখন তাড়াতাড়ি প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। হে ভগবান, এইবারের মতো বাঁচিয়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও এই পথে পা বাড়াবো না। এইবারের মতন আমাকে উদ্ধার করে দাও ভগবান। না, তাড়াতাড়ি হাঁটা দেই। কে কে তোমরা? তোমরা পিছু কেন নিয়েছো আমার? তোমরা যেই হও না কেন, ফিরে যাও। আমি কিন্তু মোটেও তোমাদের দেখে ভয় পাচ্ছি নে। তাই নাকি রে? তুই আবার আমাদের ভয় দেখাচ্ছিস? তোর তো অনেক সাহস দেখছি। তুই জানিস আমরা কি? কে তোমরা? তোমরা কেন আমার পিছু নিয়েছো? দেখবি আমরা কে? আমরা শেওড়া গাছের শাকচুন্নি। হায় হায়, তোর সাথে গল্প করবো একটু। হায়। বাবা গো, মরে গেলুম গো। কি করি এখন? আমি পালাই এখান থেকে, পালাই।